এর ভিতরে ভালোবাসা জাগ্রত হয়। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে নিয়ে একটু আলোচনা করা যাবে বাজান, সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে নামাজের মধ্যে দাঁড়ায়া আমাদের মন খালি এদিক সেদিক যায়। কথা কর যায় না? নামাজের ব্যাপারে আমরা বড্ড তাড়াহুড়ো করি। এক চাচা আমি এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে চাচা মসজিদে ঢুকছে। টাইসালা মসজিদ পিছলা খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, কারণ আগে জামাত ধরি। আছেন না নাই? নামাজের ব্যাপারে দাঁড়ায় আমরা বড্ড তাড়াহুড়ো করি। এই জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কার ভয়? কার ভয়? একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যদি যান, কি করবেন? কি করবেন? কেমন হয়ে দাঁড়াবেন? কেমন হয়ে? ভদ্র হয়ে দাঁড়াবেন না? কথা বলেন ভাই। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে যা ভদ্র হয়ে দাঁড়াইতে হয়, শুধু ভদ্র হয়। স্বাস্থ্যমন্ত্রী আজকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে যায়, এমন প্রশংসা শুরু করছে, উনি বাধ্য হয়ে বলতেছেন যে একটু প্রশংসা কম করেন। কথা হয় নাকি? তারেক রহমানের এই আচরণটা আমার কাছে ভালো লাগে, যে অতিরঞ্জিত কেউ যদি কিছু করতে চায়, উনি এটা বাধা দেয়, তাকায় তাকায় দেখে না, তালিও দেয় না। কথা বলে না কেন? পুরুষ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্বাস্থ্যমন্ত্রীকে বলতেছি, প্রশংসা একটু কি করেন, কম করেন। এত তেলবাজি দিলে পুরো সংসদ তেলে ভেসে যাবে। কথা ঠিক কিনা? তো জনাব তারেক রহমানকে ধন্যবাদ জানাই যে আপনি যে বলছেন যে আমার প্রশংসা কম করেন, এত প্রশংসা করার দরকার নেই। স্বাস্থ্যমন্ত্রী আবার বলতেছে, আপনি যে কাজ করছেন প্রশংসা তেমন কিছুই কই নাই, কেবল শুরু করছি। এই তেলবাজদের জন্য দেশের ভালো নেতাগুলো আর ভালো থাকতে পারে না। কথা বলে না কেন ভাই? এত তেল দেয়া লাগবে কেন? হ্যাঁ, এই জন্য তো তেলের দাম বেড়ে গেছে আজকে। কথা ঠিক, তেলের দাম বেড়ে গেছে। তো ওনার এই বিষয়গুলো আমার ভালো লাগে। এর আগে কয়েক নেতা গেছে, পা ধরে সালাম করবে, উনি ঠেলে দিছে, না না না, এটা আমি পছন্দ করি, সরে যান সরে যান, সরাইয়া দিছে। অতি ভক্তি চোরের লক্ষণ। কথা কয় বেশি ভক্তি কইরা তো বিগত 16 বছরের প্রধানমন্ত্রীকে হযরত হাসিনা একে তাড়াইয়া দিছে। কথা কন নাকি আপনারা? ওই বেশি প্রশংসা। ব্যবসায়ী এসে কয় আপনি থাকেন কিয়ামত পর্যন্ত, ম্যাডাম বারবার দরকার। এখন ম্যাডামের জন্য আর কি আফসোস করে? ওই একই ব্যবসায়ী এখন তারেক রহমানের কাছে যা বলে, আপনি এসেছেন আমাদের ভাগ্য খুলবে, উন্নয়ন হোক। তেলবাস। কথা কি বুঝতে পারছেন? এই দেশের তেলের ওপরই চলতেছে, সব জায়গায় তেলবাজি। রাগ করতেছেন আপনারা? বিরক্ত হয়েছে? এই বেশি তেলের কারণে 16 বছরে যারা ছিল ওরা ভাইসে গেছে, খালি তেলের কারণে। কথা কি বুঝতে পারতেছেন? এই জন্য এই তেলবাজির বাংলাদেশ আর চলতে দেয়া যাবে না। এত তেলবাজি দিলে তেলের দাম এমনি বেড়ে গেছে, আরো বাড়বে। অতএব সাবধান। তারেক রহমানকে ধন্যবাদ দেয়া যায় এই জন্য যে বেশি প্রশংসা করলে তাদেরকে থামায় দেবেন। থামো বেটা, এত প্রশংসা কিসের? কি কাজ করছি? ক্ষমতায় আসলাম তো 2 মাস, কিসের প্রশংসা করো? কি এমন কাজ করছি প্রশংসা পাওয়ার মতো? কথা কি বুঝতে পারছেন? এভাবে থামায় দিতে হবে, তাছাড়া তেল দেওয়াই চলবে। সম্মানিত ভাইয়েরা, আমার কথাই মনে হয় বিরক্ত হয়েছেন আপনারা। তাহলে বাজান, একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সামনে দাঁড়ালে যতটা নম্র ভদ্র বিনয়ী হয়ে দাঁড়াবেন, যাতে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সাথে বেয়াদবি না হয়। একটা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে যত নম্র ভদ্র হয়ে দাঁড়াবেন, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নম্র ভদ্র বিনয়ী হয়ে নামাজের সময় দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে খুশু খুজু ভাব নিয়ে আদায় করে। আপনি আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, ও যশোরের মুসলমান ভাইয়েরা, মনে মনে খেয়াল করবেন, আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি আর মনে মনে খেয়াল করব, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আল্লাহু আকবার। ফাঁসির আসামি যেমন জীবনের শেষ মনে কইরা 2 রাকাত নামাজ আদায় করে,
আপনি জহরের নামাজ আদায় করবেন আর মনে খেয়াল করবেন এই জহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত নাও বাঁচতে পারি। এরকম আল্লাহর ভয় নিয়ে নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য শুধু এদিক 7 দিন পরে জুমার 2 রাকাত পড়লে হবে না। বাংলাদেশে জুমার নামাজ জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়, ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লিও পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য কারা কারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন? 2টা হাত তুলে মালিককে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। চিল্লা কোন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। যুবক রেডি হও, এরপরই স্যার আসতেছে আস্তে আস্তে। 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনর্থক কথাবার্তা বলা যাবে না, আজে বাজে কথা বলা যাবে না। এক জায়গায় বৈশা 2-3 ঘন্টা গল্প, মুখ খারাপ, তো মুখ খারাপ, এ ভালো না সে ভালো না। মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, আছে না নাই? এলাকার সব তত্ত্ব ওনার কাছে আছে না নাই? কথা বলে না। গীবত, পরনিন্দা, চকলখুরি আমাদের ভিতরে আছে না নাই? চা খাচ্ছে, মানে চায়ের কাপে ঝড় তুলছে, ঝড়। বিবিসি নিউজ কথা কয়। চাচা দেখছেন না? এই জন্য মুরব্বী চাচা চা খাচ্ছেন, খান, এত গল্প কে? আপনার এই জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না, এমন কোন কর্মকাণ্ড করে না যা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা আল্লাহ রেকর্ড করতেছেন। প্রত্যেকটা কথার ব্যাপারে আল্লাহর কাছে একদিন জবাবদিহিতা করতে হবে। মোবাইলে রিসার্চ করে কথা বলতে হয়। জিহ্বাটা, জবানটা রিসার্চ করে যদি কথা বলা লাগতো, মানুষ ভয়ে কথা বলা বন্ধ করে দিত। কথা বলা ঠিক কিনা? এজন্য জবান দিয়ে যা ইচ্ছা তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু। যেই কথাগুলো বললে সব হবে, অতিরিক্ত কথা বলা থেকে জিহ্বাটারে কন্ট্রোল করা লাগবে। কথা কয় না, কথা। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি 2টা জিনিস কন্ট্রোল করতে পারো, 2টা জিনিসের হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নেব। 1 নাম্বার হলো 2 চলের মাঝখানে থাকা নরম জিহ্বা আর 2 উরুর মাঝখানে থাকা লজ্জাস্থান। এই 2টা যদি হেফাজত করতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের জিম্মাদারি নিলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলুন, জিহ্বাটারে কন্ট্রোল করা দরকার আছে না নাই? চাচা এত কথা বলেন কেন? চা খাচ্ছেন, খা। এক জায়গায় বসে 2টা গল্প করবেন, কম করে করেন, এত কথা কেন? অপ্রয়োজনীয় কথা বলা থেকে চুপ থাকেন। মান সমাতা নাজা, চুপ থাকলেও আপনি নাজাত পাবেন। জবানটা বন্ধ রাখলেন মানে গুনাহ থেকে বেঁচে থাকলেন। কথা কয় না? পারবো তো ইনশাআল্লাহ? ভাই, আমি তো তাফসিরুল কোরআন মাহফিল ভেবে তাফসির ভিত্তিক আলোচনা করতেছি। কারণ কার কেমন লাগতেছে ওটা দেখার দরকার নাই। 5 জন মানুষও যদি আমার আলোচনা বোঝে, আলহামদুলিল্লাহ। ভাইরাল বক্তা তো অনেক আসে দেখার জন্য, আর কয় হুজুর আপনার ওয়াজ আমার পকেটে। কি করবেন? কিচ্ছু করার নাই। রাগ করতেছেন? তাহলে এই দিক 2 নাম্বার গুণাবলী, জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়, অনার্থক কথাবার্তা বলবো না। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দার টাকা পয়সা হলে মুমিন বান্দা অনার্থক কাজ করবে না। মুমিনের টাকা দিয়ে সিনেমা হল হবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বার দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, রাস্তার মধ্যে ফলের গাছ লাগায় দিবে, পুকুরের ঘাট বানায় দিবে। মুমিনের টাকা দিয়া ভালো কাজ হবে। জাহিদুল ইসলাম ভাই লক্ষ লক্ষ টাকা প্রবাসী ভাইদের কাছ থেকে নিয়ে আসছে, ভালো কাজের জন্য, নিজেও দিয়েছেন। কথা কন না? আবার ওনার বাড়িতে মেহমানদারি করাইতেছেন। এই যে হাজার হাজার টাকা খরচ করতেছেন, কেন? উদ্দেশ্য ভালো না খারাপ? কথাকে বোঝেন নাই? এই যে সমস্ত ভাইয়েরা হাফেজ সাহেবকে গিফট দিলেন, কেন? ভালো কাজে টাকা ব্যয় করছেন। কথা বোঝেন? যাত্রার ব্যান্ডেলে নর্তকীর নাচ দেখে টাকার বান্ডিল ছুঁড়ে মারে। কথা কর। আর হাফেজে কোরআন হাফেজ হয়েছে সম্মানেতে, কেউ গিফট দিয়েছে, টাকা পয়সা বিভিন্ন কিছু তারে হাদিয়া দিলেন, খুশি হয়েছেন কে? কথাকে বুঝতে পারতেছেন? আপনার সম্পদ যা আছে, টাকা পয়সা যা আছে, ব্যয় হবে ভালো কাজে। এজন্য মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিনের টাকা হলে মুমিন মসজিদ মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, ভালো ভালো কাজে টাকা ব্যয় করবে। কথা বলেন ঠিক কিনা?
মুমিন বান্দার 2 নাম্বার গুনাহ বলি, মুমিন বান্দা এই কান দিয়ে অনর্থক আজে বাজে গান বাদ্য শ্রবণ করবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগা গান শোনো, রূপবানে নাচে